1/11-এর সময়, তখন আমি জাস্ট সদ্য লন্ডন থেকে ফেরত আসছি। 1/11-এর সময় যখন কাঠগড়ায় ওনাকে নেওয়া হতো, যখন একটা ব্যাপক আলোচনা চলছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন পাঠিয়ে দিবে -2, হ্যাঁ, তখন আমরা যেহেতু অনেক লয়ারই তখন যেতে পারতেন না, আমরা কয়েকজন যাওয়ার জন্য অ্যালাউড ছিলাম। উনি ম্যাডামই বলে দিতেন এদেরকে আনেন। তখন ওই আমার স্পষ্টভাবে মনে পড়ে যে ওনাকে তো কাঠগড়ার মধ্যে বসানো হতো একটা চেয়ারের মধ্যে। তো ওই চেয়ারের কাছাকাছি গিয়ে দাঁড়াতাম, কারণ উনি পা নিয়ে উঠতে একটু কষ্ট হতো সামটাইমস। আমি এমনও হয়েছে উনি এভাবে চোখে ইশারা দিয়েছেন, অর্থাৎ পায়ের জুতাটা লাগিয়ে দেওয়ার জন্য। তো আমাদের কাছে মনে হতো যে উনি আমার মা, আমার নেত্রী, এটা আমার দায়িত্ব, উনি কষ্ট করবেন কেন আমরা থাকতে। একজন আইনজীবী বা ব্যারিস্টার হিসাবে আমাকে কখনো মনে হতো না ওনার সামনে, আমার কাছে মনে হতো আমরা ওনার সন্তান, ফ্যামিলি বা ওনার সন্তানের মতো জুতাটা পরে দিতাম। ওই সময় একদিন বললো যে দেখো, বাইরে অনেক ধরনের আলোচনা হচ্ছে, তোমরা কিন্তু স্ট্রিক্ট থাকবা, স্ট্রং থাকবা, আমি কিন্তু কোথাও যাব না, যখন যা বলার আমি এসে তোমাদেরকে বলবো, তোমরা মিডিয়াতে বলবা। ওই যে অরফানেজ ট্রাস্ট কেস, এই মামলা চলাকালীন সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একবার লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য, আদালতের অনুমতি সাপেক্ষেই। তো যখন ওই মামলাটা চলমান, উনি লন্ডনে একটা দুইটা ডেট পড়লো। উই হ্যাপেন টু বি, আই ওয়াজ ইন লন্ডন এট দ্যাট টাইম। সো যখন এই মামলা নিয়ে কথা হচ্ছিল, আমরা তো বুঝতেছিলাম যে ইলেকশন সামনে, 2018 নির্বাচন, উনি বোধহয় 2017 সনের দিকে গেছিলেন যতটুকু মনে পড়ে, নির্বাচন সামনে। অতএব রেজিমের একটা অবিসম্ভাব্য পরিণতি বা প্রস্তুতি দেখছিলাম যে হয়তোবা ম্যাডামকে একটা 2 বছর বা তার অধিক সাজা দিয়ে নির্বাচনে ডিবার করার একটা প্রস্তুতি আমরা আন্দাজ করতে পারছিলাম। ওই জিনিসটা যখন একটুভাবে বললাম যে ম্যাডাম আরও কিছুদিন পরে গেলে হয় কি না, দেখি না আরেকটু কি কতটুক হয়, তখন তিনি বললেন যে দেখো, আমি দেখতে চাই সিস্টেমটাকে, আমি ফলো করতে চাই, আর ওরা সিস্টেমটাকে কত ব্রেক করতে পারে। অর্থাৎ এই যে আইন আদালত এবং রাষ্ট্রীয় একটা সিস্টেম, ওনার আকাঙ্ক্ষা ছিল ওই সিস্টেমটাকে উনি ফলো করবেন। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে শেখ হাসিনা ওয়াজেদ ছিলেন প্রতিশোধ পরায়ণ, যে কারণে উনি জেলটা কনফার্ম করলেন এবং জেল ঘোষণা করা হলো, করে ইচ্ছাকৃতভাবে পরিত্যক্ত একটা জেলখানায় ওনাকে রাখা হলো, নির্জন, একাকী। তো এই যে ওনার প্রতি এত বড় যে রাষ্ট্রীয় নিপীড়ন এবং অন্যায়গুলো হয়েছে, এর মধ্যেও আমি আইনজীবী হিসাবে দেখেছি সবসময় তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। অর্থাৎ যখন মামলা দায়ের করা হয়, আমরা বলতাম যে ম্যাডাম আসলে তো এই মামলার মধ্যে রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করবো। আমাদের অনেকেরই মতামত ছিল এটা, যে হ্যাঁ, এটা পলিটিক্যাল কেস, উইল ডিল উইথ পলিটিক্যালি। বাট একটা জিনিস ম্যাডাম সবসময় দেখেছি আমরা, যে উনি দেশের প্রচলিত আইন এবং আদালতের প্রতি সীমাহীন শ্রদ্ধাশীল, যেটা আইনজীবী হিসাবে মাঝে মধ্যে আমাদেরও একটু কষ্ট লাগতো, কষ্ট বলতে বিরক্ত লাগতো, যে না, এই কাজটা আইন অনুসারে আমাদের না করলেও চলে, কিন্তু আইনের বিধান করতে হবে। ম্যাডাম বললেন যে না, আইনে যা আছে তা ফলো করো। তো অনেক সময় আমাদের কাছে একটু অবাক লাগতো যে উনি জানতেন, আমরা জানছি যে অল দ্য কেসেস আর ফলস, ফেব্রিকেটেড, কনকক্টেড, বেজলেস এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কেসগুলো দায়ের করা হয়েছিল। তারপরেও তিনি মহামান্য আদালত এবং আইনের প্রতি, প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে, আপনারা জানেন আলিয়া মাদ্রাসাতে গেছেন প্রতিনিয়ত, তারপরে সেই কেরানীগঞ্জে ওখানে পর্যন্ত গেছেন, হ্যাঁ, তারপরে সাব জেল ঘোষণা করা হলো। এই যে আইনি প্রক্রিয়া এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেটা আমি মনে করি শুধুমাত্র একজন ব্যক্তি না, অনেক রাজনীতিবিদদেরই অনুকরণীয় হওয়া উচিত। 5 বছরের সাজা দিলেন, যেটা হাইকোর্টে এসে পরবর্তীতে 10 বছর হলো। এরপরে জিয়া চ্যারিটেবল মামলায় সেটা তো দিলেন যখন তিনি জেলখানার মধ্যে ছিলেন। তিনি হেঁটে হেঁটে জেলে গেলেন। যেই জেলখানাটায় গেলেন, এই জেলখানাটায় তো মানুষ তো ভালো কথা, কোনো পশু পাখি এবং জীবজন্তুও থাকতে পারে না, সেরকম একটি জেলখানার মধ্যে প্রতিহিংসা পরায়ণ হয়ে শেখ হাসিনা তাকে সেখানে রাখলেন। আমি ব্যক্তিগতভাবে, যেহেতু তার
একজন আইনজীবী ছিলাম, অন্যতম আইনজীবী ছিলাম। আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তো আরও দুই একজন আমাদের সাথে ছিলেন। আমরা যখন গেলাম ওই আদালতে, কয়েকদিন পরেই দেখলাম যে তিনি বাম পাশটা তার অবশ হয়ে গিয়েছে, বাম পাশটাতে জেলখানার মধ্যে। এটাকে জেলখানা বলবেন আর আপনি কি বলে অন্ধকার কূপ বলেন, সমান কথা। তো সেইখানে দেখলাম একবার, আমি এইটা দেখে আমার খুব খারাপ লাগার ফলে আমি জিজ্ঞাসা করলাম, ম্যাডাম আপনার বাম পাশটা মনে হচ্ছে কেমন, মানে আপনি বাম হাতে নাড়াতে পারছেন না। তখন বললো যে জয়নুল আবেদিন আমি বুঝতে পারি না, ওরা একটা ইঞ্জেকশন দেয়। তা আমি বললাম যে এটা না নিয়ে পারেন না, তো ওরা ডাক্তার বলে যে না এটা নিতে হবে। তখনই আমার মনের মধ্যে সন্দেহ হয়েছে যে ম্যাডামকে হয়তো বা কোনো রকম বিষ প্রয়োগ করে আস্তে 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 নিস্তেজ করে দিয়ে, এবং তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলেন আর কি। এর মধ্যে আর একটা মামলায় 7 বছর কারাদণ্ড দিলেন। তিনি বারবার বলছেন যে এতিমের টাকা মেরে খেয়েছেন, আমি এই টাকায় কখনো হাত দেই নাই, এটা আমি হলফ করে বলতে পারি, এবং আমি এই সম্বন্ধে কিছু জানতামও না। সেই জন্যই তার যে একটা মনোবল ছিল যে শেখ হাসিনা তাকে কনভিকশন দিলেও আলটিমেটলি জনগণ তাকে নিয়ে আসবে, এটা তার একটা দৃঢ় বিশ্বাস ছিল। যাই খারাপ লেগেছে আমার, তিনি যখন অসুস্থ তাকে দেখতে গিয়েছিলাম, আমি তখন তাকে একটা কথা বলেছিলাম যে ম্যাডাম কিছুই আপনার জন্য করতে পারলাম না, আপনার মামলাগুলো বিশ্বাস করে দিয়েছিলেন, কিন্তু আপনাকে সেই মামলার থেকে খালাস করতে পারলাম না ফ্যাসিস্ট সরকারের আমলে, এইটা আমাদের অনেক ব্যথা। তখন উনি ফ্যালফাল করে তাকিয়ে থাকলেন, তাকে মাত্র একটি কথা বললেন যে দেশের মানুষই তো বিচার পায় নাই, আমি আর কি বিচার পাবো।